নমস্কার সবাইকে আমার ফাটাফোটা ব্লগে আমন্ত্রণ জানাই কেন বললাম, কারণ আমার কাছে তো পয়সা নেই হ্যাঁ না নিমন্ত্রণ করে কাউকে খাওয়ানোর মতো। তো সকাল সকাল আমি গেছিলাম বাজারে, বাজার করে এসে নিয়ে দেখলাম আমার মামার জন্য চাউমিন রান্না করেছে, আর আমি খাবো এইটুকুনি চাউমিন, কারণ আমি ডায়েট করছি। হ্যাঁ, মিথ্যে কথা বললাম, কোনো ডায়েট ফাইট করছি না, ঠিক আছে। তো এখন আমি চলে এসেছি এই ঘরের ঝুল ঝাড়তে, এই ঘর না প্রত্যেকটা ঘরের ঝুল ঝাড়তে। তো এই যে ঝুল ঝাড়ু, আর এটা দিয়ে প্রত্যেকটা ঘরে আমাদেরকে ঝুল ঝাড়তে হবে। ঝুল ঝাড়ার অর্থ হচ্ছে গিয়ে মাকড়সাদের ঘর ভাঙতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আর পয়লা বৈশাখ আসছে সামনে, পয়লা বৈশাখই তো বলে, নববর্ষ, যাই হোক কিছু একটা। তো যাই হোক, তার জন্যে এই সমস্ত প্রস্তুতি। আর ঘর পরিষ্কার করলে হবে, মুখটা পরিষ্কার করতে হবে না? হ্যাঁ, দুদিন একটুনি প্যাক লাগিয়ে 3 দিনের দিন স্কিন কেয়ার করতে তুমিও ভুলে যাও? হ্যাঁ, আমিও ভুলে যাই। তো যাই হোক, অনেক নাটক করলাম। তো আজকে আমি ট্রাই করব এইটা তোমাদের সামনে অন স্ক্রিন তোমরা দেখতে পাবে আমার থোবড়াটা কতটা বেকার লাগে। হ্যাঁ, এই মেয়েটা যেই লাগিয়ে রয়েছে ফেস মাস্কের যে প্যাকেটটাতে, ওকেও অন্তত ভালো লাগে, কিন্তু আমাকে না কেমন দেখাচ্ছে, মানে এত বেকার। তো যাই হোক, এখন আমি এটাকে লাগাবো নাকি ভাবছি। আমি না এটাকে কোনো দিনই পুরো মুখে অ্যাপ্লাই করিনি, বিশ্বাস করো। নাকে অ্যাপ্লাই করেছি, থুতনিতে অ্যাপ্লাই করেছি, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম পুরো মুখে অ্যাপ্লাই করব। আর আমি জানি না যে আমি কোন কোন জায়গায় এটাকে, আর এটা না আমি লাগানোর পরে দেখলাম কি, মানে একটুকুনি আমি যে মানে এইটা প্যাকেটটা কোনো দিন ইউজ করিনি। প্যাকেটে একরকম থাকে আর টিউবে একরকম থাকে কিনা আমি জানি না, আমার এই বিষয়ে কোনো ধারণা নেই। আর এটা কীভাবে লাগাতে হয়, এরমভাবে লাগাতে হয় নাকি পুরো থোবড়ায়, আমি সেটাও জানি না। আর আমি যেটুকুনি দেখলাম যে চোখের নিচটা আর ঠোঁটের উপর সাইডগুলোতে বাদ দিয়ে সব জায়গায় লাগাতে হয়, নাকটাও বাদ দিতে হয়, কিন্তু আমি নাকটাও লাগিয়ে নিয়েছি। পরে আমি বুঝতে পারলাম যে আমি কী ভুল কাজ করেছি। তো তোমরা যেখানে পারবে সেখানে লাগিয়ে নেবে, কোনো সমস্যা নেই। তোমরা যদি টেনে তুলতে পারো এটাকে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ এখন আমার মুখ থেকে ওটা টেনে তুলে দেওয়া হয়েছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, অতটাও ব্যথা হয় না। আমি দেখবে চোখের অনেকটা অংশে আমি লাগিয়ে ফেলেছিলাম ভুল করে। হ্যাঁ, ভুল করে, মানুষ মাত্রই ভুল হয়। তোমরা একটু পরেই দেখতে পারবে যে আমি পুরো থোবড়ায় কিরমভাবে লিপাপটি করে নিয়েছি। আস্তে আস্তে এই চারকোল লাগানোর পর থেকে আমার মনে হচ্ছে যে এখন আমার অবস্থাটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছে। মানে মুখটা ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু মনের ভেতরে আমার ভয় করছে। এই দেখো, আমি প্রথম ভুল করে দিলাম, একদম চোখের একদম ডার্ক সার্কেলের জায়গা থেকে কিন্তু এইটুকুনি। অত টেনশন করে লাভ নেই। আমি প্রথম টেনশন করছিলাম যে এটা আমি টেনে তোলার সময় আমার কী পরিস্থিতি হবে। আর এখান থেকে, আর হ্যাঁ, আমার একটা কথা হচ্ছে, আমি আগে লাগিয়ে নিয়েছি, আমি পরে খেয়াল করেছি আরে আমার তো জোড়া ভুরু আছে একবারে, জানো তো এখানকার যে কটা লোম ছিল সব তুলে নিয়েছে একবারে এই চারকোল মাস্কটার সাথে। তো আমি মাতব্বর এই মাস্কটাতেও বাচাত করতে ছাড়িনি, আমি এই মাস্কটাতে আবার গার্ডার লাগিয়ে রেখেছি, জানো এই মাস্কটা আমি অন্য একদিন ব্যবহার করবো। কারণ সত্যি কথা বলতে এটার মধ্যে অনেকটাই ছিল, আমার 2বার অন্তত ব্যবহার করা যেত। আর এই প্যাকেটটার দাম নিয়েছে মাত্র 12 টাকা। তো 6 টাকা করে তোমরা স্কিন কেয়ার করতেই পারো, কিন্তু ঠিক আছে, তোমাদের কিন্তু আমার চ্যানেলে তুমি এত সস্তায় সস্তায় ভালো ভালো স্কিন কেয়ার পেয়ে যাবে, বড়লোকি টাইপের। আর স্কিনের একদম মানে একবার ইউজ করলে একদম সুন্দর চাঁদের মতো গ্লো পেয়ে যাবে। আমি এটা ইউজ করার পর আর কোথায় গ্লো হয়েছে আমি জানি না, কিন্তু আমার নাকটা খুব চকচক করছিল, আমি এটুকুনি খেয়াল করে দেখলাম। নাকেই বেশি ব্ল্যাক হেডস ছিল আমার, যাই হোক বাদ দিলাম। তো নাকে আমি বেশি ভরে ভরে লাগাচ্ছি, কারণ আমার নাকে ব্ল্যাক হেডস ছিল, আর একটু নাকে গোটাগাটিও উঠেছিল ফুসকুড়ি মতো। তো ওইগুলো একদম এটা তুলে দেয় আর কি, একদম ক্লিন করে দেয়, আমার খুব পছন্দ এটা। সো আমার থোবড়াটা এখন এরকম দেখাচ্ছে পুরোটা লাগানোর পর। আর এটা তোমরা 15 থেকে 20 মিনিট রাখবে। আর প্যাকেটে তো দেখাই থাকে, কিন্তু আমি একটুখানি বলে দিলাম, যেহেতু আমি তোমাদেরকে পুরোটা অ্যাপ্লাই করা দেখালাম, তো আমার কর্তব্য হয় না একটুখানি বলে দাও, এত আমি একটু বলে দিলাম। তো এটা কিন্তু আমার চুলে লেগে গেছিলো, যার ফলে আমার প্রথমে তো মানে চুলটাই মনে হচ্ছে ছিঁড়ে যাবে একদম গোড়া থেকে, কিন্তু আমি ওটা নিয়ে ঘাটাঘাটি করিনি। আমি এই মানে প্যাকটাকে তোলার চেষ্টা করছিলাম, মাস্কটাকে। যাই হোক, একটুখানি ছিঁড়তে পেরেছি আমি। যাই, পুরোটা যখন আমি তুলতে যাচ্ছিলাম আমার একটু একটু ব্যথা লাগছিলো চোখের কোণার দিকে, তারপরে আর গালে যখন তুলছিলাম তখন আমার কোনো ব্যথা লাগেনি, সুসুর করে ছিঁড়ে যাচ্ছিলো, আমার খুব ভালো লাগছিলো, আমার খুব স্যাটিসফ্যাকশান পেলাম আমি এইটাকে তুলে। আর দেখো আমার পুরো স্কিনটা কী সুন্দর লাগছে, আর তোমরা দেখতে পাবে না, বাদ দাও তোমাদের কথা। তো যাই হোক, এই গালের নিচেও রয়ে গেছে। আর আমি এখন খাবো স্নান করতে যাওয়ার আগে আতা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, দেখো আমার নাকটা আমি চকচক করছে, বললাম না চকচক করবে। আমি এত সুন্দর করে স্কিন কেয়ার করেছি ভালোবেসে। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে, আমি যেদিন স্কিন কেয়ার করবো সেদিনই আমার মা আমাকে বলবে কিছু না কিছু মানে পরিষ্কার করতে। আমি কিন্তু সকালে ঝুল ঝাড়লাম, তাহলে আমাকে তখনই বলে দিতে পারতো এই ব্যাগের মধ্যে এখন আমাকে এই সমস্ত আবর্জনা ভরতে হবে। এই একসময় এরা আমাকে
নাম্বার আনার জন্য হেল্প করেছে, কিন্তু এখন এদের আর কোনো প্রয়োজন নেই, তাই এদেরকে ফেলিয়ে দিতে হবে। তারপরে আমি চলে গেলাম আমার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও প্রচুর 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 বই খাতা ছিল আমার, প্রচুর প্রচুর প্রচুর, এমনভাবে বলছি যেন আমি বিজ্ঞ। যাই হোক, এই সমস্ত বই আর কোনো কাজেরই নয়, অনেক ছোটোবেলায় 5-6 বই এগুলো আমার। তো এই গ্রামার বই ঠই আমি কোনো সময় পড়েছি কি না আমার তাও মনে নেই, আমার খেয়ালই নেই। তো যাই হোক, ওই সমস্ত বাদ দিলাম, এগুলো আমি একবারে বিক্রি করে দেবো। সব গ্রামার বইয়ে তো আর কোনো ব্যাপার থাকে না, দিলেই কাউকে দেওয়া যায়, কিন্তু আজকালকার বাচ্চারা সব মাতব্বর। আর এটা হচ্ছে আমার ড্রয়িং খাতা, আমি প্রচুর ড্রয়িং করতাম আগে, আমি এখনও ড্রয়িং করি সময় পেলে। সময়ই তো নেই, আর এত এত ড্রয়িং বই আমার আছে। তো আমার বোন এগুলো ব্যবহার করবে, আর আমার এখন বয়স অবশ্যই আছে, কিন্তু সময় নেই, কী করবো বলো, ফালতু রিলস স্ক্রোল করি সারাদিন শুয়ে শুয়ে। আর এই সমস্ত বই খাতা আমার কোনো প্রয়োজনের নয় এখন, তাই এগুলোকে ধরে বেচে দেবো। বেচে দিয়ে কী করবো বলো তো, ফুচকা খাবো। হ্যাঁ, যেইটুকুনি টাকা উঠবে না এটা থেকে, ফুচকা খাওয়ারও মনে হচ্ছে ফুচকা আলাও ফুচকা দেবে না। তো এই সমস্ত খাতাপত্র রয়েছে 7-8-এর, এখনও 7-8-এর খাতা আমি রেখে দিয়েছি, ভাবা যায়। ফালতু বকতে বকতে মাত্র আমি 3টে না 4টে বই পেয়েছি, 3টে বই আর একটা খাতা পেয়েছি মাত্র। আমি কত আশা নিয়ে এই ঘরে আসলাম যে ওই ঘরে অত বেশি বই খাতা নেই আমার ঘরে, তো যাই ওই ঘরের থেকে নিয়ে আসি, কিন্তু আমি কিছুই পেলাম না। তো যাই হোক, আমার এই এক ব্যাগ খাতা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। এখানে প্রায় 16 থেকে 17টা খাতা হবে। আর এখানে আমি আমার থোবড়া নিয়ে ব্যস্ত। আর এই চুলগুলো না খুব জ্বালায়, সামনে আমি মাতব্বরি করে চুল কেটেছি। আর তারপর আসে এই ব্যাগটা, এই ব্যাগটাতে এখন আমরা সব আমাদের বইগুলো ভরবো। আর বই ভরতে ভরতে আমি এই একটা কথা বলি তোমাদেরকে, আমি যেদিনকে এই বইগুলো ভরছিলাম সেদিনকেই নিউজ চ্যানেলে খবর বেরিয়েছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নাকি আবার দিতে হবে। বাপ রে, আমি শুনে ভাবছি যে আমি আজকেই বই বিক্রি করে দিতাম, শুধু সন্ধ্যা লেগে যাবে, আমি যাবো আবার ওইদিকে বেচতে, তার থেকে ভালো পরের দিন সকালে যাবো। আর এই ব্যাগটা খুব ভারী হয়েছিল বইয়ের, প্রায় আমার মা বলছে এখানে 10 থেকে 15 কেজি বই হবে। আর এখানে খাতা অত বেশি ছিল না, খাতাটা খুব হালকা ছিল। তোমরা জাস্ট ভাবো, ওই কথাটা বাদই দাও, তোমরা জাস্ট ভাবো যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার হয় তাহলে কী পরিস্থিতি হবে, মানে কেন এই সমস্ত আমাদের সাথেই কেন হয়। আর তারপর দেখলাম আমার বান্ধবীরা এসছে আমার জন্মদিনে গিফট দিতে, ওরা সেদিনকে গিফটটা দেয়নি, আজকে ওরা আমাকে গিফট দিচ্ছে। আর এখানে একটা সুন্দর আংটি ছিল, দুটো সুন্দর সুন্দর কানের ছিল, আর একটা সুন্দর ঘড়ি ছিল, ঘড়ির মধ্যে আমাদের 4জনেরই ছবি ছিল, সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। তো থ্যাংক ইউ বৃষ্টি আর রিয়াকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর ঘড়ির ব্যাটারি তো আমি লাগাতেই পারছিলাম না, যাই হোক এরকমই দেখে নাও তোমরা। তারপরে আমি এদেরকে চাউমিন খেতে দিলাম, আর এ তো পোজ দিয়েই থাকে, আর এ তো বক 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 করতেই থাকে, তো কিছু বলার নেই কাউকে আমার। ওরা বাড়ি চলে গেলো, তারপর দেখলাম আমার বোন আবার ভিডিও বানাচ্ছে। বাপ রে, এক একজন এক একটা কীর্তি নিয়েই ব্যস্ত বাড়িতে, আর আমি তো সারাদিন শুয়ে শুয়ে রিলস স্ক্রোল করতেই। তো তোমরা কী করো বাড়িতে সারাদিন অবশ্যই আমাকে জানিও। আর এখানে দেখো আমার বোনের ঢং। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি, আর আজকে অনেকটা বড় ব্লগ হয়েছে বলো, তো বাই।